হোজাই জেলার বিভিন্ন জায়গায় এখন আতঙ্কের আরেকটি নাম হচ্ছে ই রিক্সা। কোনো ধরনের নথিপত্র না থাকা এবং রাস্তায় না চলা অবস্থা টমটম চালিয়ে মৃত্যু মুখে ঠেলে আসছে মানুষের জীবন। কোথাও যদি দড়ি দিয়ে বাঁধা সামনের গ্লাস, কোথাও আবারও ভেঙে চুরমার হয়ে গেছে সামনের অংশ, কাঁচ নেই বললেই চলে। তাই সচেতন মহলের প্রশ্ন, কেন ই রিক্সা নিয়ে হোজাই জেলা প্রশাসন নীরব? কোন ধরনের ড্রাইভিং লাইসেন্স বা ট্রাফিক আইন না মেনে নিজেরা নিজেদের ইচ্ছে মতো চালানোর ক্ষেত্রে দুর্ঘটনা ঘটছে প্রচুর পরিমাণে। বৃহস্পতিবার রাতে এমনই একটি ঘটনা, সেখানে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য নগাঁওতে তাকে তথা গুয়াহাটিতে পাঠানো হয়। হোজাইতে একটি দুটি ই রিক্সা দুর্ঘটনা লেগেই রয়েছে, প্রত্যেকটা দিন এই দুর্ঘটনা চলছে। গতকাল রাত্রে উঠে এসেছে আরো এক দুর্ঘটনার ছবি। আমি সরাসরি যাব, বিশ্বজিৎ জুড়ে গেছে এই মুহূর্তে হোজাই থেকে রয়েছে। বিশ্বজিৎ, প্রত্যেকটা দিন এই যে ই রিক্সার দাপাদাপি তো রয়েছে, যার ফলে একদিকে যেরকম সাধারণ মানুষের গাড়ি বা বাইক নিয়ে চলাচলে একটা সমস্যা দেখা দিচ্ছে, এবং অন্যদিকে দাঁড়িয়ে এই সমস্ত ই রিক্সাগুলো দুর্ঘটনা কবলিত হচ্ছে। কোথায় রয়েছে তাহলে ট্রাফিক আইন বা বিধিনিষেধ? নিশ্চিতভাবে সুপ্রীতি, আমি বলি যে বর্তমান হোজাই জেলায় আতঙ্কের আরেকটি নাম হয়েছে ই রিক্সা। যে ই রিক্সার জন্য মৃত্যু মুখে ঠেলে দিচ্ছে বহুতের জীবন। এরা মানছে না কোনো ধরনের ট্রাফিক আইন, মানছে না কোনো নিয়ম। একটা ই রিক্সা কিনে বসে যায়। আমি বলে রাখি যে কিছু ই রিক্সা এইভাবে চলাচ্ছে যে যার জন্য লঙ্কা হোজাই জেলা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের দুর্ঘটনা সংঘটিত হয়ে আসছে কিন্তু সেটাকে কেন্দ্র করে এখন অব্দি নীরব ভূমিকা পালন করছে হোজাই জেলা প্রশাসন। ই রিক্সার বিরুদ্ধে ওদের কোনো ব্যবস্থা নাই। কেননা আজকে এই ই রিক্সা যেভাবে দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে বা যেভাবে মানুষের জীবন নিয়ে ওরা হেতালি খেলছে, সেটা কিন্তু চিন্তিত হয়ে পড়েছে এখন সচেতন মহল। কালকে রাত্রে একটি ই রিক্সায় একটি লোককে যেভাবে ধাক্কা মারে, যার ফলে লোকটি সাথে সাথে গুয়াহাটিতে প্রেরণ করা হয়েছে। এখান থেকে ওকে প্রাথমিক চিকিৎসা করে ডাক্তার বলেছে যে ওকে সিরিয়াস, ওকে গুয়াহাটি নিয়ে যেতে হবে। গুয়াহাটি বা নগাঁওতে চিকিৎসা চলছে। এখন প্রশ্ন উঠছে, যে ই রিক্সাটি কালকে দুর্ঘটনা সংঘটিত হলো, সেটি বাধা ছিল রশি দিয়ে বেঁধে লঙ্কাতে চলছে ই রিক্সা, কিন্তু একদম নীরব ভূমিকা পালন করছে হোজাই জেলা প্রশাসন। আমি তোমায় বলে রাখি যে লঙ্কার একটা পৌরসভা রয়েছে, পৌরসভারও দায়িত্ব থাকে টাউনে কিভাবে এই ই রিক্সাগুলো চলবে, কিন্তু ওদের এইসব কোনো মতলব নেই। রাজ তথা জনসাধারণ ভোট দিয়ে ওদেরকে পাঠায় পৌরসভায় যে লঙ্কার যে টাউনের যে ব্যবস্থা বা টাউনের যে সমস্যার সমাধানের জন্য। ওরা যেমন দেখেও না দেখার ভাও করে, কিন্তু আমি বলি যে কিছু ই রিক্সার জন্য কিন্তু এবার সচেতন মহল দাবি করছে, যদি অনাগত দিনে হোজাই জেলা প্রশাসন ই রিক্সাকে নিয়ে কোনো ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে যে এক ভয়ঙ্কর রূপ ধারণ করবে সেটা আমরা বলতেই পারি। কেননা ই রিক্সাগুলো কোনো ধরনের ট্রাফিক আইন মানে না, কোনো ধরনের ওদের কাছে নথিপত্র নেই, কোনো ধরনের ওদের কাছে যে ড্রাইভিং লাইসেন্স তো দূরেরই কথা, ওরা ট্রাফিক আইন কাকে বলে সেটাও জানে না। কিছু কিছু ই রিক্সা নিয়ে বেরিয়ে আসে, যখন দুর্ঘটনা সংঘটিত হয় তখন দেখা যায় ই রিক্সার কাকু নথিপত্র নেই, যে চালকটির কোনো ধরনের ড্রাইভিং লাইসেন্স নেই, বা যে মালিক হয়তো বিষয়টি জানেই না। কিন্তু এখন প্রশ্ন উঠছে, একটি ই রিক্সা কিনে এইভাবে যে মালিক রয়েছে ভাড়া দিয়ে দেয়, বা কেউ নিজে নিজে চালায়, যে সরকারি কোনো ধরনের অনুজ্ঞাপত্র নেই, বা এই ই রিক্সাগুলোকে কোনো ধরনের নিয়ন্ত্রণ করছে না জেলা প্রশাসন, কতদিন আর এই জনসাধারণের মৃত্যু মুখে ঠেলে দিবে? আর কতদিন মৃত্যু হবে এখন এই জনসাধারণ? কেননা ই রিক্সার জন্য বহুদিন থেকে বহু প্রশ্ন উঠে আছে, এই ই রিক্সাকে কে নিয়ন্ত্রণ করে? যে হোজাই জেলার কি প্রশাসন রয়েছে, প্রশাসনে কেন দেখছে না ই রিক্সার বিষয়টি? ই রিক্সা নথিপত্র ঠিক করে বা চালকের অনুজ্ঞাপত্র ই রিক্সা চলো, তাতে আমাদের কোনো অসুবিধা নাই, সচেতন মহল বলছে। কিন্তু কিছু কিছু ই রিক্সা মদ্যপান করে, দিনের মদ্যপান করে, অনুজ্ঞাপত্র না থাকে, ড্রাইভিং লাইসেন্স নেই, এইভাবে মানুষের জীবন নিয়ে হেতালি খেলছে। সেটাকে কিন্তু এখন সচেতন মহল তীব্র চিন্তিত হয়ে পড়েছে সুপ্রীতি। একেবারে তাই। তোমাকে ধন্যবাদ এই মুহূর্তে বিশ্বজিৎ। অর্থাৎ ই রিক্সা নিয়ে কার্যত পক্ষে হোজাইতে যে ছবি ধরা পড়ছে, সেখানে একের পর এক দুর্ঘটনা ঘটছে, মৃত্যুর মুখে চলে যাচ্ছে সাধারণ মানুষজন। কিন্তু কোথায় রয়েছে নিয়ন্ত্রণ? কেন সেই জায়গায় প্রশাসন বা ট্রাফিক দপ্তর সঠিকভাবে পদক্ষেপ নিচ্ছে না? এ নিয়ে প্রশ্ন উঠে আসছে সচেতন মানুষের থেকে। দেখুন, এই হচ্ছে ই রিক্সার ছবি, সেখানে কোথাও রয়েছে কাঁচ ভাঙা, কোথাও আবার নেই কোনো ব্রেক, কোথাও নেই কোনো লাইসেন্স। এমনই অভিযোগ উঠে আসছে প্রতিটা ই রিক্সা থেকে, যার ফলে এই টমটম আতঙ্ক এখন হয়ে উঠেছে হোজাই জেলাতে।